হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা দুনিয়াবি সকল ক্ষেত্রে নিরাপত্তা এবং আখিরাতের প্রতিটি স্তরে নিরাপত্তা লাভ করার যে সকল গুরুত্বপূর্ণ বিষয়াবলী রয়েছে, যা সম্পর্কে আমাদের জন্য জানা অতীব জরুরি, অন্যথায় আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে অনিরাপত্তার ঝুঁকিতে ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকেও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিখে দিবেন এই ব্যক্তি কপটতা অর্থাৎ নিপাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। কিয়ামতে তারা শহীদদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে যেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, আর তা হচ্ছে পাপের কুফল থেকে আত্মিক নিরাপত্তা। এটা তো প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অতীব আবশ্যিক একটি বিষয়, যা আমাদের উপর অতীব জরুরি। যেই রোগ, যে অনিরাপত্তা আমাদেরকে দিন দিন ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে, আমাদের শারীরিক ক্ষতি হচ্ছেই, তার চেয়ে অধিকত ক্ষতির আমাদের হচ্ছে, তা হচ্ছে আত্মিক নিরাপত্তার ক্ষেত্রে। আসুন এই বিষয়ে আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামী কাছ থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। তার পূর্বে আমরা একটি কালাম শ্রবণ করি। যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কি শান যে, যার ফুলেতে নূর কলিতে নূর, যার বাজারে নূর অলি গলিতে নূর, মরু প্রান্তর বঙ্কর নূরে 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 নূরে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কি শান যে।
চারিদিক আজ রহমতের ছায়ায় ঢাকা, মদিনার হাওয়া বাতাস সুবাসে ভরা, উৎসর্গ তুর পর্বত বালিকণার তরে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, চতুর্দিক সুবাসিত যার সৌরভে, শীত যার সৌরভে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে, খোদা রেখেছেন শিফা মদিনার মাটিতে, আরোগ্য সকল রোগের রয়েছে এখানে, সব রোগ বালায় দূর হবে এর বরকতে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে, আবার মদিনার মনোরম বাগানে আত্মারের হাজিরি সৌভাগ্য ক্রমে, যদিও পূর্ণ নামে আমল গুনাহে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে। মাশাআল্লাহ, বড়ই সুন্দর একটি কালাম আমরা শ্রবণ করলাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমাদের যে বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে, পাপের কুফল থেকে আত্মিক নিরাপত্তা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পাপ শব্দটা সম্পর্কেই সকলেই পরিচিত রয়েছে, আর সকলে এই পাপ শব্দটাকে সর্বদা সর্বস্তরে সর্বসেক্টরের মানুষ এটাকে নেগেটিভ শব্দ বলেই চিহ্নিত করে। পাপ বলতেই এটা যে খারাপ এবং জঘন্য কোনো বিষয় সেই সম্পর্কে সবারই ধারণা রয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পাপের ফলে শরীরকে যতটা না দুর্বল করে দেয়, তার থেকে বেশি আত্মার মানসিক প্রশান্তিকে ছিনিয়ে নেয়, মানসিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আল্লাহ পাকের পানা বান্দা দুনিয়াবি সকল কিছু থাকার পরেও সে নিরাপত্তা বোধ করে না। শুধু কি দুনিয়ার মধ্যে, এটা এমন একটি অজঘন্য বিষয়, এমন একটি অনিরাপত্তামূলক বিষয় যেটা আমাদেরকে আখিরাতেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়, যার থেকে নিরাপত্তা লাভ করা আমাদের জন্য অতীব জরুরি। আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোবাল্লিকে দাওয়াত ইসলামে আমাদের শহীদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠান আপনি সময় দিয়েছেন, আমাদের সাথে আছেন। মাশাআল্লাহ, আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের হাসান মাদানী আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আমরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুরুতে আমরা আমাদের শহীদ আত্মারি ভাইয়ের কাছে আসবো যে পাপের কুফল এবং থেকে আত্মার নিরাপত্তা, এই বিষয়ে আমার শহীদ ভাই কি আলোকপাত করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যখন বান্দা গুনাহ করে তার সবচেয়ে যে জায়গায় বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে আত্মিক, অন্তরের মধ্যে। এটা হাদিসে মুবারাকের মধ্যে ইশারা রয়েছে। আপনি দেখেন সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ কখনো নয়, বরং তাদের অন্তরগুলো উপর মরিচা লেপন করা হয়েছে তাদের কৃতকর্মের কারণে। তাহলে আমাদের অন্তরে মরিচা তখনই লাগবে যখন আমি আমার কৃতকর্ম যদি খারাপ হয়, ভালো না হয়। তো এখানে হাদিসে পাকের ইশারা রয়েছে যে যখন বান্দা একটি গুনাহ করে তখন তার মুখে নয়, তার অন্তরের মধ্যেই কি পড়ে, একটা কালো দাগ পড়ে যায়। তো এই জন্য আমাদেরকে গুনাহ করার আগে চিন্তা করতে হবে, কারণ আমার আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকায় না, সুন্দর চেহারার দিকে, তার স্ট্যাটাসের দিকে আমার আল্লাহ তাকায় না। আমার আল্লাহ তার কলবের দিকে তাকায়, তার অন্তর কেমন, তার দিল কেমন, তার দিলের মধ্যে কি হৌফে হুদা রয়েছে, ইশকে মুস্তাফা রয়েছে, এটার দিকে আমার আল্লাহ তাকায়। তো আমার আল্লাহ এটাই দেখে। তো এই জন্য আমাদেরকে আমাদের কৃতকর্মগুলো ঠিক করতে হবে। যখন আমি আমার কৃতকর্মগুলোকে খারাপের দিকে নিয়ে যাব না, আমার কাজকর্ম যখন ভালো হবে, আমাদের কাজকর্ম যখন ভালো হবে, ন্যাক উদ্দেশ্য থাকবে, এখানে গুনাহ থাকবে না, পাপ থাকবে না, তখন ইনশাআল্লাহুল কারীম আমাদের অন্তরের মধ্যে মরিচা লেপন হবে না, যেটা কোরআনের মধ্যে রয়েছে। কোরআন বলতেছে কি, আমাদের কৃতকর্মের কারণে আমাদের অন্তরের মধ্যে মরিচা লেপন করা হচ্ছে। তা আমার নবী বলতেছেন, যখন কেউ একটা গুনাহ করবে, একটা পাপ করবে, তার অন্তরের মধ্যে একটি দাগ পড়বে। যখন সে তওবা করে নিবে, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আবার যখন একটা গুনাহ করলে একটা দাগ বসে যাবে। বান্দা যদি আবার গুনাহ করতেই থাকে, গুনাহ করতে থাকে, একটা পর্যায়ে বলা হচ্ছে তার মানে যেটা সম্পূর্ণ অন্তর কালো হয়ে যাবে। এই জন্য সম্পূর্ণ অন্তর যদি কালো হয়ে যায়, তো অন্ধকারের মধ্যে সে কখনো আলোর পথ দেখবে না। তার দ্বারা এমন এমন কাজ হবে, আল্লাহ না করুক, বর্তমানে দেখা যাচ্ছে যে হত্যার মতো এরকম বড় গুনার মধ্যে সে শামিল হয়ে যাবে। সে আফসোসও করবে না, সে ওই গুনাহ করে এনজয় করবে, সে ওই গুনাহের মধ্যে সে মজা পেয়ে যাবে। অথচ গুনাহ এমন খারাপ জিনিস যে তার অন্তর কালো হয়ে যাচ্ছে। সে এখন কি মানুষ রয়েছে নাকি পশু রয়েছে, সে সেটা বুঝতে পারতেছে না, কারণ তার অন্তর নষ্ট হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। কালো হয়ে যাওয়ার কারণে সে তার বিবেক নষ্ট হয়ে গিয়েছে, সে আর মানুষের মধ্যে নাই, মনুষ্যত্ব চলে গিয়েছে, যার কারণে সে মানুষ হত্যা করতেছে। একজন মানুষ হত্যা করা কত বড় গুনাহ। এই জন্য আমাদেরকে এই দিক থেকে বাঁচতে হবে। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার রিসালার মধ্যে অন্তরের মরিচা দূর করার সবচেয়ে যেটা উত্তম মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কারণ দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো জায়গায় ময়লা রয়েছে, আমি কখনো ওখানে বসবো না। তো যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, তো তার অন্তরে কখনো ময়লা যাবে না। সে ময়লা থেকে দূরে থাকবে, কারণ সে বলবে গুনাহ তো ময়লা, সে বলবে গীবত এটা ময়লা, সে বলবে খারাপ কাজ এগুলো ময়লা। আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত রয়েছে, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি কখনো এই গুনাহ করতে পারবো না। এই জন্য গুনাহ থেকে বাঁচার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া কত সুন্দর বলতেছেন, গুনাহ থেকে বাঁচার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। যেভাবে ময়লা থাকলে আমি ওখানে বসবো না, তেমনি হবে যে অন্তরে ময়লা থাকবে, উলামায়ে কেরাম বলতেছেন সেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা থাকবে না। আর যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা থাকবে যে অন্তরের মধ্যে, সে অন্তরের মধ্যে ময়লা থাকবে না, গুনাহের ময়লা সে অন্তর থেকে চলে যাবে। এই জন্য এই কথা যদি একটু গভীরতা দেখি শহীদ ভাই, মাশাআল্লাহ বড়ই সুন্দর একটা কথা বলেছেন আপনি, যেটা আসলে আমাদের এখানেই যদি আমরা চিন্তা করি অনেকগুলো মেসেজ আমাদের জন্য রয়েছে না, যে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, খৌফে খোদা থাকবে, যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সত্যিকারের ভালোবাসা থাকবে, সেখানে ময়লা থাকতে পারে না। আর ময়লা মানে হচ্ছে গুনাহ। আল্লাহ তাআলা আমরা আমাদের অবস্থা কি,
তাহলে এটার দ্বারা আমরা ফিল করতে পারি তাহলে আমাদের অবস্থাটা কোথায় আছে, যে আমাদের দ্বারা তাহলে গুনাহ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় উঠে গিয়েছে, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত উঠে গিয়েছে। আর এই দুইটাই যদি না থাকে, যার ভিতর আল্লাহ তাআলার ভয় থাকবে, সে গুনাহ করার আগে, কাউকে আঘাত করার আগে সে চিন্তায় থাকবে, কারণ আমি তো একজনকে ভয় করি, আমার ওপর একজন রয়েছে। দেখেন, আমাকে যদি পর্যবেক্ষণ করা হয়, যখন আমাকে বলা হচ্ছে যে যে তোমাকে কেউ দেখতেছে, তোমাকে সিসি ক্যামেরার মাধ্যমে তোমাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, জি, তখন সে সিসি ক্যামেরার ভয় সতর্ক থাকে। সে কাজের মধ্যে ফাঁকি দেয় না, সে খারাপ কাজে লিপ্ত থাকে না, সে ভালো কাজ করার চেষ্টা করে, যেন সিসি ক্যামেরা যেন সে যেন কি না হয়, যেন সে ধরা খেয়ে না যায়। মানে দুনিয়াবি ভয় জি, আমাদের অন্তরে ঠিকই আছে না, কিন্তু আখিরাতের ভয়, আল্লাহ পাকের ভয়। হাসান ভাই, আমরা বাস্তবতা আমার শহীদ ভাই যেটা বড়ই সুন্দর বলছিলেন, যে আসলে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা না, আমাদের অন্তর, মানে আত্মিকতা অন্তরের বিষয়টা আসতেছে না আজকে যেটা। তো যে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে না, যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকবে না, সে অন্তরের প্রশান্তি কিভাবে মিলতে পারে? কি বলবেন আপনি এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আমরা পৃথিবীতে আপনি এমন মানুষ পাবেন না যে যিনি শান্তি চায় না। প্রত্যেককে জিজ্ঞাসা করলে প্রত্যেকেই বলবে আমাদের শান্তি প্রয়োজন। টাকা ইনকাম করি, ফ্যামিলিকে সময় দিই, এই সব কিছুর মূল কারণ হলো অন্তর্গত একটি প্রশান্তি। মানুষ প্রশান্তিময় জীবন চায়, কিন্তু এই মানুষের প্রশান্তিময় জীবনের প্রধান বাধা হলো গুনাহ। আল্লাহ, অর্থাৎ গুনাহের কারণে মানুষ প্রশান্তিময় জীবন যাপন করতে পারে না। গুনাহ বিভিন্ন ধরনের হয়, যেমন যে চুরি করে সেটাও কিন্তু গুনাহ। তো এই চোরের কারণে সে চুরি করে নিজের ক্ষতি করতেছে এবং এই চুরির মাধ্যমে অন্যর ক্ষতি হচ্ছে। তার এই অরাজকতার কারণে, তার এ ধরনের বিশৃঙ্খল কাজ করার কারণে সমাজের মানুষরা একটু সমস্যাগ্রস্ত পড়বে। যেমন যার মোবাইল চুরি হয়ে যায়, যার কোনো আসবাবপত্র চুরি হয়ে যায়, সে অবশ্যই সেটার জন্য তার যেটা বল অন্তরের প্রশান্তি দূর হয়ে যায়। তো আমরা সেই সমস্ত গুণাগুলোকে সবাই মন্দ বলি যেগুলো অপরের ক্ষতি করে, কিন্তু কিছু গুনাহ এমন আছে যেগুলো নীরবে আমার জীবন থেকে, আমার শরীর থেকে, আত্মা থেকে টোটালি আপনার শান্তি প্রশান্তি সব দূর করে দিচ্ছে। কিভাবে বলছেন? দেখবেন মানুষ যখন অসুস্থ হয়, শারীরিক অসুস্থ, যেমন একজন মানুষ যখন জ্বর হয় তার শরীরে, তো তার মুখ থেকে রুচি চলে যায়, তার সবচেয়ে পছন্দনীয় খাবারটা তার ভালো লাগে না। এর কারণ কি? বলছেন জ্বরের কারণে তার থেকে কি চলে গিয়েছে? রুচি চলে গিয়েছে, স্বাদ চলে গিয়েছে, মানে খাবারের যে রুচি স্বাদ সেটা চলে গেছে। তো বলছেন গুনাহ হলো এমন একটি রোগ, শারীরিক রোগ যেমন শরীরের ক্ষতি করে, তো বলছেন গুনাহ হলো এমন রোগ যে আত্মার প্রশান্তির জন্য আপনি সব করছেন, সেই আত্মাকে সকল ধরনের প্রশান্তি থেকে বিচ্ছিন্ন আলাদা করে দিবে গুনাহ। মানে সেটা কিভাবে? যেটাকে পাওয়ার জন্য আমি সব কিছু করছি, এই কাজগুলোই কিন্তু আমাকে সেটা থেকে দূরে রাখছে। জি, যদি কাউকে বলি ভাই আপনি এই সুদ, ঘুষ, মিথ্যা, এই নানান ধরনের গুনার সাথে কেন জড়িত, দেখবেন ওনার উত্তর হলো একটা, টাকা প্রয়োজন। টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে আমি আরাম আয়েশে জীবন যাপন করবো, এটাই তো মকসদ নাকি? আমি সব কিছু হাতের নাগালে চাই, আমি সব কিছু আমি সহজে পেতে চাই। তো এই জন্য তিনি এই নানান ধরনের, যতক্ষণ পর্যন্ত নিজের শারীরিকভাবে বা কোনো ধরনের সমস্যায় পড়ে না, তো মানুষ গুনাহ করতে থাকে। তো বলছেন যেমন জ্বর মানুষের রুচিকে নষ্ট করে দেয়, তো বলছেন এই গুনাহ মানুষের আত্মাকে পেরেশানময় করে দেয়। আপনি গুনাহ করে, মানুষ গুনাহ করে তৃপ্তি চায়, কিন্তু মনে রাখবেন গুনাহ কখনো আত্মতৃপ্তি দিতে পারে না, যদি দেয় সেটা সাময়িক। অনেক কিছু আছে আমরা জানি, মানুষ পেরেশানি থেকে বাঁচার জন্য নানান ধরনের খারাপ দিক বেছে নেয়। তো যিনি বেছে নেয় ওনাকে যদি প্রশ্ন করা হয়, উনি নিজেও জানে এটা সাময়িক, কি দিবে আমাকে, স্বাদ দিবে, এরপর আমাকে কষ্ট দিবে।
যেমন স্মোকিং বলি আমরা ইত্যাদি, মানুষ কেন, এটা লাভ কি বলছেন, এটা আমি কেন যেন একটা প্রশান্তিতে, কিন্তু উনি প্রশান্তি পায় বলছেন, কিন্তু উনি নিজের শরীরকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তো বলছেন গুনাহ হলো এমন একটি মারাত্মক রোগ যেটা আপনার জীবন থেকে, আত্মা থেকে, সব জায়গা থেকে আপনার শান্তি দূর করে দিবে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দারা, তোমরা শান্তি খুঁজছো, তোমরা অন্তরের প্রশান্তি চাচ্ছ, তো মনে রেখো অন্তরের প্রশান্তি আমি রব রেখেছি আমার অনুসরণের মধ্যে, আমার জিকিরের মধ্যে, আমার ইয়াদের মধ্যে। এখন আপনি আমি যদি একটু তাকাই যে আমার পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, মানসিকভাবে আমি নানানভাবে বিপদগ্রস্ত, মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্যত্র বলছেন যে তোমরা যে মুসিবতগুলোর সম্মুখীন হচ্ছ এর প্রধান কারণ হলো পাপ, গুনাহ। গুনাহ তোমাকে দুনিয়ায়ও কষ্ট দিবে এবং এবং আবাদুল আবাদ কষ্টের দিকে তোমাকে ঠেলে দিবে। আপনি বলছেন আপনার সন্তান কথা শুনছে না, এটার কি কারণ? একটু চিন্তা করে দেখুন তো, এটার কারণ কি পাপ কিনা? নামাজ ছেড়ে দেওয়া এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যারা জুলুম করবে তারা দুনিয়ায় যেমন এর ফল ভোগ করতে হয়, আখিরাতে তা আছেই। তো এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা গুনাহ, সেটা যেই ধরনের গুনাহই হোক, সেটা আপনার অবশ্যই 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 ক্ষতি করে, এটাতে কোনো ধরনের উপকার নেই। হাসান মাদানী ভাই বড়ই সুন্দর বলেছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আমাদের শহীদ আত্তারি ভাই এবং আমাদের হাসান মাদানী ভাইয়ের মোবাল্লিকে দাওয়াত ইসলামী গণের এই পর্যালোচনা থেকে, এই সুন্দর সুন্দর মাদানী ফুল থেকে আমরা যদি টোটাল একটা সারাংশের দিকে যাই, মূলত আমরা প্রশান্তি পৃথিবীর প্রত্যেকটা মানুষই সেটাকে অনুসন্ধান করে থাকে। প্রত্যেকের চাওয়া এটাই থাকে প্রশান্তি লাভ করা, সেটা পারিবারিক বলি, সামাজিক বলি, কিংবা নিজের শারীরিক বলি না কেন। মূলত প্রশান্তি কিংবা শান্তি বা সুখ এর প্রপার ডেফিনেশন আমার আপনার কাছে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, অথবা আমি আপনি সেটাকে ভুলভাবে রিসিভ করে নিয়েছি, যার কারণে আমরা প্রশান্তি সন্ধান করতে গিয়ে অশান্তির রাস্তার মধ্যে পথ চলা শুরু করে দিয়েছি। সেটা কেমন? সাপোজ আমরা যদি দেখি কোনো মানুষ শুধুমাত্র 20,000 টাকা ইনকামের মধ্যে সংসার চালাচ্ছে, তখন আমাদের নফস ধোঁকা দেয়, আমাদের কাছে এই ডেফিনেশন চলে আসে, কাশ আমার ইনকাম যদি 30,000 টাকা হতো, তাহলে হয়তো আমার সংসারটা, আমার জীবন ব্যবস্থাটা আর একটু প্রশান্তিময় হতো, প্রশান্তি বেড়ে যেত। যখন ওই ইচ্ছা নিয়ে, প্রবল আকাঙ্ক্ষা নিয়ে একটা ব্যক্তি ওই পথে চলে যায়, তখন ভালো মন্দ বিবেচনা না করে সেটা হাসিল করে নেয়। কিন্তু পরক্ষণে দেখা যায় সেই ব্যক্তি নিজে বিবেচনা করে এতটুকুতে যথেষ্ট নয়, আমার ইনকাম যদি 50,000 টাকাতে রূপান্তর হতো, হয়তো আমার পুরো পরিবারটা প্রশান্তিময় হয়ে যেত, আমার জীবনে প্রশান্তি ফিরে আসতো। ঠিক সেটা হাসিল করার জন্য আমরা ভুল পথকে অবলম্বন করে সেটা হাসিলও করেনি, কিন্তু সে এখনো পর্যন্ত প্রশান্তির সন্ধান পায়নি, বরঞ্চ সে তার পরিবারের মধ্যে অশান্তিকে ডেকে নিয়ে এসেছে। তার পারিবারিক চাহিদা এমনভাবে সে তৈরি করে দিয়েছে, সেটা দিন দিন বেড়েই যাচ্ছে আর তাকে ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে, তার চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে। এভাবে করতে করতে আমরা যদি সমাজের মধ্যে দেখতে পাই, যার ইনকাম 1,00,000 টাকা আছে, 2 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা আছে, তাকেও যদি জিজ্ঞেস করি, তার মুখ থেকে এই শব্দই বের হয়, ভাই আমি শান্তিতে নেই, আমি শান্তিতে নেই। মূলত আমার সংজ্ঞাটাই ভুল ছিল। সম্পদের মধ্যে শান্তি নয়, যেটা আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী বলেছে, হাকিকতে শান্তি এবং প্রশান্তি মিলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। এটা তো আত্মার বিষয়, প্রশান্তি এটা মনের বিষয়। আর মনের প্রশান্তি তো আল্লাহ তাআলা রেখেছে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে, অল্প তুষ্টির মধ্যে, গুনাহ থেকে বাঁচার মধ্যে, পাপ থেকে দূরে থাকার মধ্যে, নেকির কাজের মধ্যে। কিন্তু আমরা পাপ করেই মনে হয়েছে নাকি
প্রশান্তি পাচ্ছি। যে আমরা শহীদ ভাই যখন আমরা গুনাহের মধ্যে লিপিবদ্ধ হয়ে দেখা যায় এক রাত আমরা কি করেছি, এনজয় করেছি। একটা তো হারাম পথে চলে যাওয়া প্রশান্তির নামে জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে মনের প্রশান্তির কথার নামে আমরা এক রাত মোবাইলে হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, হারাম দেখার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, হারাম শোনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। হ্যাঁ, মনে হচ্ছে আমরা কি পাচ্ছি, প্রশান্তি পাচ্ছি। তো ওই রাতে পেলাম, এরপর কি বলবেন আপনি? আসলে এই বিষয়, আসলে দেখেন আজকে যেটা আমাদের বিষয়, আজকে আমরা শান্তি পাচ্ছি না কেন? শান্তি কোথায় রয়েছে? শান্তি আমরা শুনেছি, আমাদের হাসান মাদানী হুজুর খুবই সুন্দর বলেছেন, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শান্তি রয়েছে, জি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শান্তি রয়েছে। যে আজকে আমরা গুনাহের মধ্যে নিজের শান্তি খুঁজতেছি, জি দুনিয়ার এই ভালোবাসার মধ্যে পড়ে আজকে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে আমরা নিজেকে চাচ্ছি এখানে আমরা শান্তি মনে করতেছি, এখানে আমি শান্তি পাচ্ছি, কিন্তু এই শান্তিটা হচ্ছে ক্ষণিকের জন্য, জি কিন্তু অশান্তি কিন্তু অনেক, এটা এত বেশি হবে এক পর্যায়ে দেখা যাচ্ছে এমন অবস্থা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ না করুক, বান্দা গুনাহ করতে করতে আল্লাহর রহমত থেকে এত বেশি দূরে সরে যায়। কারণ গুনাহ করা মানে আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাওয়া, এত বেশি দূরে সরে যায় যে বান্দা একসময় আত্মহত্যার মতো এরকম জঘন্য কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায়। কারণ তার ভিতর রহমত নাই, সে এত বেশি পেরেশানির মধ্যে পড়ে যায়, কারণ সে গুনাহ করেছে কিছুক্ষণ সময়ের আনন্দের জন্য। এই গুনাহ তাকে আত্মহত্যার মতো এত বড় বিপজ্জনক জঘন্য কাজের মধ্যে নিয়ে গিয়েছে। আনন্দ তো শেষ হয়ে যায়, শেষ হয়ে গিয়েছে, কিন্তু ওইটার ফলে যে পাপ আমি করেছি সেটা আমার রয়ে গিয়েছে, সেটার ফল আমাকে দুনিয়াতে ভোগ করতে হচ্ছে। সূরা বাকারার মধ্যে আয়াতে মুবারক আমাদেরকে অনেক আমাদের জন্য শিক্ষণীয়। সূরা বাকারার ৭০ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তখন তা পাথর সমূহের ন্যায় হয়। আমার আল্লাহ বলতেছে বরং তদপেক্ষা কঠিন হয়ে যায়। এবং পাথরগুলোর মধ্যে এমন পাথর রয়েছে যেগুলো থেকে নদী প্রবাহিত হয়, এমন পাথর রয়েছে যেগুলো ফেটে তার থেকে পানি নির্গত হয়, এমন কিছু পাথর রয়েছে যেগুলো আল্লাহ তাআলার ভয়ে যাদের এই পাথর থেকে গড়িয়ে গড়িয়ে আল্লাহ তাআলার ভয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহ, চিন্তা করে দেখেন, পাথর কঠিন, কিন্তু বলা হচ্ছে ওই হৃদয় তার চেয়ে কঠিন। আল্লাহ, যে হৃদয় আল্লাহ তাআলা থেকে দূরে, যে হৃদয়ে গুনাহ করেছে, গুনাহে করার কারণে যে হৃদয় কঠিন হয়ে গিয়েছে, যে পাথর অপেক্ষাও কঠিন, কারণ পাথর থেকে কি বের হয়, পানি বের হয় আল্লাহ তাআলার ভয়ে। এই জন্য দেখেন, যখন আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব না, আমার হৃদয় এত বেশি পাথর হয়ে যাবে, আমার চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে পানি বের হবে না, আমি হাত তুলে দিব কিন্তু পানি বের হবে না, কারণ আমি আল্লাহ তাআলার দরবার থেকে দূরে সরে গিয়েছি, আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য সূরা আনামের আয়াতে মুবারাকা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা সূরা আনামের 61 নম্বর আয়াতের মধ্যে, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, যে কেউ একটি সৎকর্ম করবে তবে তার জন্য 10 গুণ রয়েছে, একটি নেকি 10 গুণ রয়েছে, আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করবে তবে এর প্রতিফল শুধুমাত্র ততটুকুই প্রদান করা হবে। তো ফারুক আযম বলতেছে, এই আয়াত জন্য তোমরা যেন দুকাই না পড়ো না, কেননা গুনাহ যদি একটি হয় এটার 10টি ক্ষতি রয়েছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেননা কখনোই গুনাহ উপকার আনতে পারে না। ফারুক আযম বলতেছেন, একটি গুনাহ একটি হোক, গুনাহটা তোমার 10টি ক্ষতি রয়েছে। 1 নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আর ইবলিস খুশি হয়ে যায়, সে জান্নাত থেকে দূরে সরে যায় আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। সে তার সবচেয়ে প্রিয় জিনিস, যে জিনিস সে নিজের সত্তাকে কষ্ট দেয়। 6 নাম্বার, সে তার বাতিনকে অপবিত্র করে ফেলে, যে বাতিনকে আমার আল্লাহ পবিত্র করেছেন, যে হৃদয়, যে কলব। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতেছি, গুনাহ থেকে মানে আমরা কিভাবে আত্মিক নিরাপত্তা পাবো, এই গুনাহ থেকে বাঁচতে, কারণ আমার আল্লাহ তাআলা আমাদের এই কলবকে, হৃদয়কে, অন্তরকে পবিত্র বানিয়েছেন। আর যখন গুনাহ করা হয়, ফারুক আযম বলতেছেন, সে কলবকে অপবিত্র করে দেয়, বাতিনকে অপবিত্র করে দেয়, যেটা পবিত্র ছিল। 7 নাম্বার, সে আমল লেখক ফেরেশতা কিরামান কাতিবিনকে কষ্ট দেয়। 8 নাম্বার, সবচেয়ে বিপজ্জনক, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায়ে আনওয়ারের মধ্যে কষ্ট দেয়। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এরপর জমিন, আসমান ও সকল সৃষ্টিকে নিজের অবদ্ধতার সাক্ষী বানিয়ে ফেলে। 10 নাম্বার, সে সকল মানুষের সাথে খেয়ানত, আল্লাহ তাআলা অবাধ্য হয়ে যায়। এগুলো তো ক্ষতি রয়েছে। এরপর দুনিয়াবী ক্ষতি রয়েছে অনেক, এগুলো বর্ণনা আমির রাসূল নিজের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে কয়েকটা আমি যদি বলি,
যে গুনাহ করতেছেন, তো আপনার রোজগার কমে যাবে, আপনার উপর বালা মুসিবত আসবে, মানে আপনার পেরেশানি বাড়িয়ে দিবে। আপনি মনে করছেন কিছুক্ষণ আপনি শান্তি পাচ্ছেন, দেখবেন রিজিক কমে যাবে আপনার, কি হবে? আপনি বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনার হায়াত কমে যাবে। বলা হচ্ছে যে অন্তর ও অনেক সময় পুরো শরীর দুর্বল হয়ে যাবে, এমনকি ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে যাবে, তার জ্ঞান, তার স্মৃতিশক্তি কমে যাবে, এভাবে তার দৃষ্টিশক্তি কমে যাবে, সে নিয়ামত থেকে বঞ্চিত হবে। এভাবে অসংখ্য ক্ষতি রয়েছে দুনিয়ার। এইভাবে জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ আপনার অন্তরকে নয়, আপনার আরো প্রাসঙ্গিক আপনার সমস্যার মধ্যে, প্যারেশানির মধ্যে আপনি পড়ে যাবেন। আপনার যেটা আত্মিক শান্তি রয়েছে, যে শান্তি আপনি খুঁজতেছেন, সে শান্তি থেকে আপনি চিরস্থায়ীভাবে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য চিরস্থায়ীভাবে আপনি যদি শান্তি পেতে চান, তাহলে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ যে গুনাহ থেকে বাঁচে সে আল্লাহর রহমতের মধ্যে থাকে। মাশাআল্লাহ, আমি শহীদদের কাছে আবারও আসবো। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোবালিকে দাওয়াত ইসলামে আমাদের কাছে যে পয়েন্টগুলো বলছে, গুনার যে ক্ষতিকারক বিষয়গুলো বলছে না, আমরা যদি চিন্তা করি, আল্লাহ 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 আল্লাহ, এক একটি আজাব, এক একটু অনিরাপত্তা, হাই আমাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বলা হচ্ছে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কষ্ট দেওয়া, আমাদের আকাকে কষ্ট দেওয়া, যিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগারদের জন্য দুনিয়াতে তাশরিফ এনেই আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করেছে, যিনি আমাদের জন্য শাফাআত করার জন্য কিয়ামতের ময়দানের মধ্যে ছুটাছুটি করবেন, সে আকাকে কষ্ট দিচ্ছি আমরা। জবানে তো বলছি ভালোবাসি, কিন্তু হাকিকতে কষ্ট দিচ্ছি। এই একটি ক্ষতিকর বিষয়টাই যদি আমরা চিন্তা করি, আমাদের মধ্যে আর আছেটা কি? ইনসান পশু কেন হবে না? যার অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসা সত্যিকার অর্থে নাই, আল্লাহ পাকের ভয়ই নাই, যার অন্তর কালো সিয়া হয়ে গিয়েছে, সে তো পশুত্ব রূপান্তরিত হবেই। যার দৃশ্য আজ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি, ছোট্ট বিষয় নিয়ে, ক্ষুদ্র বিষয় নিয়ে আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা, একে অপরকে কষ্ট দেওয়া, হাত তোলা, আল্লাহ পাকের পানা, এমনকি হত্যা করার মতো কাজে, নিকৃষ্ট কাজে জড়িত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল অনিরাপত্তা থেকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামে হাসান মাদানী ভাইয়ের কাছ থেকে আমরা আরো গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। আসুন তার পূর্বে আপনাদের অর্থাৎ দর্শক শ্রোতাদের কিছু অভিমত শ্রবণ করে নিন। কল চালিয়ে দিন। আমার নাম মুখলিসুর রহমান। আপনার অনুষ্ঠান খুব সুন্দর হুজুর, আমি নিয়মিত অনুষ্ঠানগুলো দেখি। হুজুর আমার লাগি দোয়া করবেন, আমি যেন একজন ভালো মানুষ হইতে পারি, আমি যেমন ৫ ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমার লাগি একটু দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই মাশাআল্লাহ বড়ই সুন্দর বলেছেন। হাই, উনি নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, আর মাদানী চ্যানেল দেখার মধ্যে ওনার মধ্যে এই অনুপ্রেরণা আসছে যেন উনি আল্লাহ তাআলাকে রাজি করতে পারেন, নিয়মিত নামাজ পড়তে পারেন। হাই, কাশ আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের মধ্যে এই আকাঙ্ক্ষা, এই তামান্না তৈরি হয়ে যেত, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা নিরাপত্তার দিকে ফিরে আসতাম। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, আমার ভাইকে ইস্তেকামত দান করুক, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিক। এবং আপনাকে অনুরোধ করব, আপনি যেমন নিজেও মাদানী চ্যানেল নিয়মিত দেখছেন, আপনার পরিবার এবং পরিচিত যারা রয়েছে প্রত্যেকে মাদানী চ্যানেল দেখার প্রতি উৎসাহিত করবেন। নেক্সট কল। জেলা চাঁদপুর। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। আমি আপনাকে স্কুল মাদানী চ্যানেল আমি 10-12 দিন আমার খুব ভালো লাগে। আমার দোকান আছে, সেই দোকানে বইবে সব চ্যানেলই আমি দেখি, ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইও মাশাআল্লাহ নিজের অভিমত প্রকাশ করেছেন, নিয়মিত মাদানী চ্যানেল দেখেন। মাশাআল্লাহ ওনার একটু শপও রয়েছে। মাশাআল্লাহ আমার ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, কামিয়াবি দান করুক, ব্যবসার মধ্যে বরকত দান করুক। মাশাআল্লাহ আপনাকে অনুরোধ করব, নিয়মিত মাদানী চ্যানেল দেখছেন, মোবারকবাদ। পাশাপাশি নিজের পরিবার এবং পরিচিতদেরকেও দেখার প্রতি উৎসাহিত করবেন। নেক্সট কল। আমি বগুড়া শাহজাহানপুর থেকে বলছি। আমার নাম চান মিয়া। মাদানী চ্যানেল আমি প্রতিদিনই, আমি সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত আমি মাদানী চ্যানেল দেখি। আমার সুন্দর লাগে। আপনাকে ধন্যবাদ, আর আমার জন্য দোয়া রাখবেন।
মাশাল্লাহ, মাশাল্লাহ। বগুড়া থেকে এক ভাই মাশাল্লাহ নিজের অভিমত প্রকাশ করেছেন, অনেক খুশি লাগছে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা দান করুক, কামিয়াবি দান করুক। মাশাল্লাহ, আপনি সকাল থেকে রাত পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকছেন। মাশাল্লাহ, যখনই সুযোগ পাচ্ছেন অবশ্যই আপনি মাদানী চ্যানেলের সাথে আছেন। হ্যাঁ মাশাল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল 24 আওয়ার্স 24 ঘন্টা কিন্তু সপ্তাহে 7 দিন নিয়মিত আমার আপনার ঘরের পরিবার পরিজন সমাজ রাষ্ট্র তথা সর্বক্ষেত্রে নিরাপত্তা বিরাজমান করার জন্য, ইলমে দ্বীনের নূর ছড়িয়ে দেওয়ার জন্য সর্বদা প্রচেষ্টাই জারি রেখেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম পাপ অর্থাৎ গুনাহের কারণে আমাদের আত্মিক কি কি অনিষ্টতা হয়ে থাকে। আমরা হাসান মাদানী ভাইয়ের কাছে আসবো। জি হুজুর, মাশাআল্লাহ, আপনি তখন পরে সুন্দর বলছিলেন, আর কি বলবেন আপনি এই বিষয়ে? শুনছিলাম যে মাশাআল্লাহ আমাদের চমৎকারভাবে বলছিলেন যে গুনাহ আসলে আমাদের আমাদের জীবনে কি ধরনের সমস্যা নিয়ে আসে। তো আসলে অনেক সময় আমরা গুনার ডেফিনিশনও জানি না, যার কারণে গুনাহ থেকে বাঁচার সুযোগ হয় না। তো মনে রাখবেন, আমাদের প্রত্যেকেরই প্রথমত গুনাহ কাকে বলে সেটাও জানা। জি, যেমন আপনি যদি আজকে সমাজের দিকে তাকান, তাহলে দেখবেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা উঠে গেছে, হচ্ছে না। খুব মাত্রা এমন এত স্বল্প সংখ্যক হচ্ছে যেটা নাই বললেই চলে। আচ্ছা, এই যে একটি সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা উঠে যাওয়ার কারণে ক্ষতি হচ্ছে কি? হাদিস শরীফ এসেছে ক্ষতিটা এভাবে হচ্ছে, যেমন কোনো নৌকার মধ্যে যদি নৌকাটা যদি হচ্ছে জাহাজটা যদি দোতলা বিশিষ্ট হয়, তো বলছেন যদি নিচতলা এবং উপরতলার মানুষ থাকে, উভয় তলায় মানুষ আছে, তো নিচের মানুষরা পানির জন্য যদি উপরে যেতে হয়, তো এই জন্য নিচতলার কোনো ব্যক্তি যদি বা তারা যদি মিলে নৌকাকে ফুটো করে দেয়, এই জন্য যে পানি নেবে, উপরতলার মানুষরা যদি এই ভেবে চুপচাপ থাকে যে তাদের এখানে যা মন চায় তা করুক, তো সর্বশেষ এর ক্ষতি সবাইকে বহন করতে হবে। তদ্রূপ মনে রাখবেন, সামাজিক যে গুণাগুলো হয় এগুলো আমাদেরকে চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের সমাজের নিরাপত্তা চলে যায়, সমাজের নিরাপত্তা চলে গেলে আমার নিরাপত্তা তো চলে গেল। যদি সমাজ যদি নিরাপদ না হয়, তাহলে আমি নিজেও নিরাপদ না। তাহলে আমি যদি নিরাপদ বোধ না করি, তো কোনো জায়গায় যদি আমি নিজেকে নিরাপদ বোধ না করি, তাহলে নিশ্চয়ই আমার আত্মা প্রশান্তিময় থাকবে না, আমার আত্মা ক্ষতিগ্রস্ত হবে। তো এখন এই ক্ষেত্রে আমাদের মধ্যে দেখা যায় অত্যন্ত আমাদের মধ্যে একটা গাফিলতি দেখা যায়, আমার সামনে গুনাহ হচ্ছে কিন্তু আমি বাধা দিই। তো এটা ফলশ্রুতিতে হয় কি, এই গুনাহের ফল আমাকে ভোগ করতে হয়। হাদিস শরীফে এসেছে যে মানুষের সামনে যখন গুনাহ হবে, মানুষ বাধা দিবে না, তো এর ফল অত্যন্ত কঠিন এবং এটার ফল সকলেই ভোগ করতে হয়। তো যদি আমি মানুষকে গুনাহ থেকে বাধা না দিই, তো এই সমস্যার পরবর্তীতে আমাকে ভোগ করতে হবে। যেমন বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন যে এই জাতিকে তাদের জনপদ সহ উল্টিয়ে দাও, কারণ তারা অতিমাত্রায় নাফরমানি করছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলছেন, রব্বে করিম, যেই এলাকাকে, যেই বসতিকে আপনি উল্টে দিতে বলছেন, সেখানে আল্লাহ আপনার এক নেককার বান্দা আছে, তিনি আপনার ইবাদতে মশগুল রয়েছে। তো বললেন ঠিক আছে, এই পুরো বসতিকে তার উপর উল্টে দাও। বললেন এর কারণ কি? বললেন সে এই সমাজের মধ্যে গুনাহ দেখে তার কপালে কোনো ভাঁজ পড়তে না, কোনো চিন্তা নেই তার মধ্যে, সে নিজেকে নিজে ইবাদত করে সে পার পেয়ে যাবে মনে করছে। তো এই এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আমরা কখনো আমাদের সামনে গুনাহ দেখে নিশ্চিন্ত বোধ করা, নিরাপত্তা বোধ করা, এখানে তো আমি নেই, আমার জীবন আমি বাঁচাই, এই ধরনের চিন্তা না রাখা, বরং সর্বোপরি যেমন নিজেও গুনাহ থেকে বাঁচবো, অপরকেও গুনাহ থেকে বাঁচানোর এই মন মানসিকতা আমাদের মধ্যে থাকা দরকার। মাশাআল্লাহ,
মাদারীজের দর্শক শ্রোতা, আমাদের হাসান মদন আক্তারি ভাই বড় সুন্দর যেটা বলেছেন যে পাপ সমাজে বৃদ্ধি পাওয়ার পিছনে, পরিবারের মধ্যে পাপ বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজ থেকে নেকির দাওয়াত উঠে যাচ্ছে, কমে যাচ্ছে, ক্রমান্বয়ে শূন্যের কোটায় পৌঁছে যাচ্ছে। আজ আমাদের মধ্যে নীতি কথা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, অপরকে গুনাহ করতে দেখো, সেটা তার ম্যাটার, আমার কি? হ্যাঁ, সেটা সে বুঝবে, সে জবাব দিবে, আমার কি? এই কথা চিন্তা ভাবনা করে আমার চোখের সামনে আজকে যুব সমাজ, কিশোর সমাজ, আমার চোখের সামনে আমাদের প্রতিবেশী, এরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বাস আমি মনে করছি আমি শান্তির মধ্যে আছি, কিন্তু পরক্ষণে এটাই উপলব্ধি করতে হয় এবং এই বাস্তবতার সম্মুখীন হতে হয়। ওই গুনাহের ফল, ওই পাপের ফল প্রভাব আমার পরিবার পর্যন্ত চলে আসছে, আমি পর্যন্ত চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির দাওয়াত আম করা তৌফিক দান করুক। মাদারীজের দর্শক শ্রোতা, পাপ এমন একটি জঘন্য বিষয় যা একটি করার পর আরেকটিকে ডেকে নেয়, একটি পাপ আরেকটিকে ডেকে নেয়। এর থেকে আরো জঘন্য বিষয়, পাপ নেকি থেকে দূরে সরিয়ে দেয়। সে এক পর্যায়ে গিয়ে নেকি করার সে সৌভাগ্য তার থেকে ছিনিয়ে নেওয়া হয়, আর এক সময় সে মানুষ নামে পশুতে রূপান্তরিত। মাদারীজের দর্শক শ্রোতা, পাপের মাধ্যমে আমাদের শারীরিক অসংখ্য ক্ষতি হয়ে থাকে। আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ গুনাহের বাজার খুবই জমজমাট চলছে। হ্যাঁ মাদারীজের দর্শক, যদিবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো অসংখ্য ভালো কাজ হচ্ছে, কিন্তু তার তুলনায় গুনাহের কাজটাকেই মানুষ অধিকতর বেছে নিচ্ছে, যার কারণে আমাদের পরিবার, সমাজ, এমনকি শিশুরা পর্যন্ত অল্প সময়ে ধোঁকায় পড়ে যাচ্ছে। সেইভাবে আমরা যদি এই বিষয়টাতে একটু আলোকপাত করি, আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে, হ্যাঁ, পাপ করার জন্য এখন দূরে যেতে হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না। এক সময় তো হয়তো বাস বিনোদনের নামে জমাট হয়ে, দলবদ্ধ হয়ে দূরে কোথাও চলে যেত, কিন্তু আজ এটা নেই। ঘরে বসে একাকী নিবৃত্তে নিজের আত্মাকে ধ্বংস করছে। কি বলবেন আপনি এই বিষয়ে? আসলে তো প্রথমে এটা আমরা আলোচনার মধ্যে যেটা বুঝতে পেরেছি যে আমাদের অন্তরের ক্ষতি হবে গুনাহের মাধ্যমে, সেটা প্রকাশ্য হোক, সেটা গোপনে হোক। কিন্তু একটা সময় এমন ছিল, মানুষ গুনাহ করার রাস্তা খুঁজে পেত না। এমন একটা সময়ের মধ্যে আমরা রয়েছি, ফিতনা জমানার মধ্যে রয়েছি, এখন অসংখ্য দরজা খোলা রয়েছে গুনাহে। সেজন্য এদিক দিয়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার এদিক দিয়ে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এটা, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো, আমাদের অন্তরের কে কঠিন করে দেওয়ার মতো। গুনাহের এই বুজুর্গানি দিনদের একটা বাণী রয়েছে, জাহান্নাম মে লে জানে ওয়ালে আমল, এই কিতাবের মধ্যে রয়েছে। বুজুর্গানি দিন বলতেছেন, গুনাহ তো করতেছেন আপনি। বুজুর্গানি দিন আমাদেরকে এনাদের বাণীর মধ্যে এটা বলতেছেন, গুনাহ কুফরের বার্তাবাহক। গুনাহ গোপনে করেন, যেভাবে করেন, গুনাহ এটা এমন জিনিস, এটা তো অভ্যস্ত হয়ে যায় কেউ, বলা হচ্ছে এটা কুফরের বার্তাবাহক। ইমান চলে যাওয়ার মাধ্যম, ইমান নিয়ে সে কবর দিতে পারবে না, সে কুফরের উপর কি হবে, তার মৃত্যু হয়ে যাবে। কারণ সে তার অন্তরের মধ্যে গুনাহ করতে করতে তার অন্তরে এত বেশি দাগ পড়ে যায়, অন্তর কালো হয়ে যায়, সে আল্লাহ তার রহমত বয়। বলা হচ্ছে বুজুর্গানি দিন এটা বলতেছেন যে কি, সে নেক আমল করার ইচ্ছা হলে ইচ্ছা করে, আর না হয় করে না। সে মসজিদে যেতে মনে চাইলে যায়, না হলে যায় না। আল্লাহ তাআলার ফানে এমন এমন যুবক রয়েছে, এই মোবাইলের মধ্যে পড়ে জুমার নামাজ ত্যাগ করতেছে, মোবাইলের মধ্যে তার জুমার দিন চলে যাচ্ছে। সে এই অন্ধকার রুমের মধ্যে ওই মোবাইলের মধ্যে রয়েছে, মা কি বলতেছে, মা অসুস্থ এটা দেখতেছে না, মা কথাও শুনতেছে না। নামাজ আজান হচ্ছে তার খবরও নাই, কারো জানাজা হচ্ছে তার এদিকেও মনোযোগ নাই। এই জন্য বুজুর্গানি দিন বলতেছেন গুনাহ কুফরের বার্তাবাহক। আজান চলছে তখনও সে মোবাইলের মধ্যে। আমরা
ফিরে আসতে পারি না। এত জঘন্য একটা তো জঘন্য বিষয়। বিষয়। জানাজা হচ্ছে, জানাজা চলছে মোবাইলের মধ্যে, তার পাশের বাড়ির পাশে মানুষ মারা গিয়েছে, সে গুনাহের, তারপরে মোবাইল ছাড়তে পারতেছে না। এত বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে যুবকরা কি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার ফানা। এই জন্য আমাদেরকে এদিক দিয়ে খেয়াল রাখতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে গুনাহের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। যখন বান্দা সে সীমায় পৌঁছে যায়, তখন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেন। ইয়া আল্লাহ, সে আর নেকি করতে পারে না, তার নেকির মধ্যে মন লাগে না, সে নামাজ পড়তে পারে না, নামাজে গেলেও তার মন তাড়াহুড়া করে। এই জন্য হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন, মানুষকে যে শাস্তি দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে তার অন্তরকে কঠিন করে দেওয়া। তো যার অন্তর কঠিন হয়ে যাবে সে নামাজে আর মন লাগবে না। তো অন্তর কঠিন হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে গুনাহ করা। গুনাহের কারণে অন্তর কঠিন হয়ে যায়, যে বেশি বেশি গুনাহে লিপ্ত হয়ে যাবে। গুনাহ এটা তো তাকে অন্য একটি গুনাহের প্রতি তাকে উৎসাহ জাগাবে, সে আরেকটি গুনাহ করতে চাইবে। সে যখন অভ্যাস হয়ে যাবে তখন সে আর গুনাহ ছাড়তে পারবে না, তার আর তওবা করার ইচ্ছা জাগবে না। সে বলবে আমি আবার তো গুনাহে পড়ে যাব, আমি তওবা করলে আবার গুনাহে পড়ে যাবে। সে এই চিন্তায় সে তওবাও করবে না। অথচ আমার আল্লাহ তাআলা বারবার আমাদেরকে ডাকতেছেন কোরআনের মধ্যে, হে বান্দা, তোমাকে কে ধোঁকা দিচ্ছে? কোন গুনাহ ধোঁকা দিচ্ছে? কোন দুনিয়া ধোঁকা দিচ্ছে? কোন বন্ধু ধোঁকা দিচ্ছে? এত বড় করিম রব থেকে আমার আল্লাহ বারবার ডাকতেছেন। আমার আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন, তোমার মায়ের কাছে গিয়ে তুমি যদি পায়ে পড়ে যাও, যত বড় অন্যায় হয় তোমার মা তোমাকে ক্ষমা করে দিবে। তোমার মায়ের চাইতে আমি আল্লাহ বেশি দয়ালু, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই। তো এটা আমার আল্লাহ বারবার কোরআনের মধ্যে ডাকতেছেন। কোন জিনিস ধোঁকা দিচ্ছে? আমি আল্লাহ থেকে। এই জন্য তখনই ধোঁকা দিবে যখন আমরা গুনাহে অভ্যস্ত হয়ে যাব। গুনাহের এই বাজারের মধ্যে, গুনাহের এই অভ্যাসে যখন আমরা পরিণত হয়ে যাব, তখন আমার হৃদয় কঠিন হয়ে যাবে। যখন হৃদয় কঠিন হয়ে যাবে তখন আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতর আসবে না, আল্লাহ তাআলার হোপ আমাদের ভিতর আসবে না, জানাজা দেখে, মৃত্যু দেখে আমাদের ভিতর হোপ আসবে না। অথচ দিল নরম করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। অধিক বেশি মৃত্যুকে যে স্মরণ করবে তার দিল নরম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মৃত্যুকে বেশি স্মরণ করতে হবে। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া বলতেছেন, অন্তরকে যদি কেউ নরম করতে চায় তাহলে সে কি করবে? বলা হচ্ছে সে প্রথম নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত। কারণ কোরআন এটা এমন একটি কিতাব, যে কিতাব পাঠ করলে অন্তর নরম হয়ে যায়। যেটা সূরা আনফালের মধ্যে রয়েছে। আমার আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, ঈমানদার হচ্ছে তারাই যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়ে যায়, এবং যখন তাদের নিকট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান উন্নতি হয় এবং নিজেদের প্রতিপালকের উপর নির্ভর করে। এর পরের আয়াতে তারা নামাজ প্রতিষ্ঠা রাখে, তারা আল্লাহ তাআলা যা দেয় তা থেকে ব্যয় করে। 4 নম্বর আয়াতে বলতেছে, আমার আল্লাহ বলছে এরাই প্রকৃত মুসলমান। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির যখন করবেন, তখন আপনি আল্লাহর কথা শোনার সাথে সাথে আল্লাহ শব্দ যখন আপনার সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর কথা যখন বলা হবে, তখন আপনার হৃদয়ে প্রকম্পিত শুরু হয়ে যাবে। যখন কোরআন তেলাওয়াত শুরু হবে তখন আপনার হৃদয়ের মধ্যে আপনার ঈমান উন্নতি হবে। যখন ঈমান উন্নতি হবে তখন আপনি নামাজি হয়ে যাবে, তখন আপনি নেককার হয়ে যাবেন। আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, কারণ আপনার দিল পরিষ্কার হচ্ছে। এখন যখন দিল পরিষ্কার হয়ে যায় সে গুনাহ করতে পারে না। সে এমন কি বলা হচ্ছে, একটু কোরআনের একটা আয়াত রয়েছে, ইন্নাল আবরার লাফি নাঈম, এর ব্যাখ্যায় বলা হচ্ছে নেককাররা পিঁপড়াকেও কষ্ট দেয় না। তারা আর কি গুনাহ করবে? তারা তো পিঁপড়াকে কষ্ট দিবে না, কারণ তাদের ভিতর খৌফে হুদা চলে এসেছে, তাদের ঈমান উন্নতি হয়েছে। এখন তার ঈমান তাকে নামাজি বানাচ্ছে, তার ঈমান তাকে গুনাহ থেকে দূরে সরাচ্ছে। সে এখন গুনাহ করতেছে না, কারণ তার ঈমান উন্নতি হচ্ছে। জন্য প্রথম নাম্বার আমাদেরকে কোরআনের তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এবং কোরআনের সাথে সম্পর্ক রাখবো, ইনশাআল্লাহুল কারীম কোরআন আমার ঈমান উন্নতি করবে, আমাকে সঠিক পথ দেখাবে, গুনাহ থেকে বাঁচাবে। এরপর 2 নম্বর বলা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। কারণ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শান্তি রয়েছে, প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আপনি যদি আত্মার অন্তর নিরাপত্তা চান তাহলে আল্লাহ তাআলার জিকির লাগবে। বলা হচ্ছে যখন জিকির আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর যখন দান করেন তখন অন্তর প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, অন্তর প্রশস্ত হয়ে যায়। তো অন্তরকে যখন সৃষ্টি করা হয়েছে, এই জন্য সৃষ্টি করা হয়েছে যেন ওখানে আমার আল্লাহ তাআলা নূর ডালবেন। সুবহানাল্লাহ, এখন যে একগ্রতা হবে না, যে আল্লাহ তাআলার দরবারে বিনয়ী হবে না, হুজু রাখবে না, বলা হচ্ছে আমার আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে নূর ডালবে না, যার কারণে অন্তর কঠোর হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদেরকে বিনয়ী হতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকিরের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই বাস্তবতা।
হায়, আমরা যদি চিন্তা করি গুনাহ পাপ আমাদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, পাপের প্রতি আকৃষ্ট হওয়া, একাকী নিভৃতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের চোখকে ছেকে নেওয়া, নিজের কানকে প্রশান্তি দেওয়ার নামে গুনাহে ভরপুর করা, এটার মাধ্যমে আমরা অনেক কিছু হারাচ্ছি। আমাদের জীবন, দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজ ছোট শিশু থেকে কিশোর বলি, যুবক বলি, বৃদ্ধ সমাজ পর্যন্ত আজ সোশ্যাল মিডিয়া নামক এর যে বিষাক্ত সাইটগুলো রয়েছে, ক্ষতিকর সাইটগুলো রয়েছে, এটার প্রতি বেশি অ্যাট্রাকশনে চলে যাচ্ছে। গুনাহ করার জন্য নিবৃত্তি একাই যথেষ্ট হয়ে যাচ্ছে, কোথাও যেতেই হচ্ছে না। মানুষ আজ গুনাহ করতে করতে ইনসান রোবটে পরিণত হয়েছে। ইনসান আর ইনসানই থাকছে না, একে অপরকে কষ্ট দিতে দ্বিধাবোধ করছে না, আফসোসও করে না। বড় বড় পাপ করে আফসোস করছে না এখন। অথচ বুজুর্গানে দিন এর জীবনে যদি দেখি আমরা মুবারক। হায়, আমরা নিশ্চয়ই মোবালিকে দাওয়াত ইসলামের কাছে আসবো, আমাদের হাসান মাদানী আত্তারি ভাইয়ের কাছে। কিন্তু হুজুর, আমাদের বর্তমান প্রেক্ষাপট, দিন দিন আমাদের সমাজ যত এগিয়ে যাচ্ছে, আমরা আধুনিকতার নামে, হ্যাঁ আধুনিকতা প্রয়োজন, প্রযুক্তির প্রয়োজন, অবশ্যই আমাদেরকে এটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এটার নেগেটিভ সাইডটাকেই আজ আমরা বেশি রিসিভ করে নিচ্ছি। পজিটিভ সাইডগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যেটার কারণে আজ ডে বাই ডে নতুন নতুন গুনাহের আবিষ্কার হচ্ছে। কি বলবেন আপনি এই বিষয়ে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। পদাঙ্ক বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, তোমরা শয়তানকে অনুসরণ তো দূরের কথা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আমরা পদাঙ্ক বলতে বুঝি, একটা মানুষ যখন কোনো রাস্তা দিয়ে যায় তো তিনার পায়ে কিছু ছাপ পড়ে যায়, ওগুলোকে আমরা পদাঙ্ক বলি। এখানে বলছেন যে শয়তানকে অনুসরণ তো দূরের কথা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও। এটার অর্থ হলো, যেই রাস্তার সর্বশেষ জানি আমার মৃত্যু, তাহলে আমাকে কি করতে হবে? ওই রাস্তার শুরুটাই আমাকে অনুসরণ করা যাবে না, ওই রাস্তায় আমার যাওয়া কোনোভাবে উচিত নয়। আমরা মনে বলতে ধ্বংস, জি আমরা মূলত মৃত্যু তো আছেই, জি আমরা মূলত গুনাহকে যখন সহজ মনে করি, তখন এই ছোট গুনাহ আমাদেরকে ধীরে ধীরে বড় গুনার দিকে ঠেলে নিয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, যখন কোনো ব্যক্তি, কোনো বেগানা নারী আপনার কাছে একটা অপরিচিত কল এসেছে, তো এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে পদাঙ্ক বলতে, যখন কল এসেছে রং নাম্বারে, আপনি এখানে ডিসকানেক্ট হয়ে যাবেন। এখানে আপনি এমনভাবে কথা বলবেন যে উনি আপনাকে, আমি ওনাকে, পরবর্তীতে রং যেন রঙই হয়, এটা যেন রাইট না হয়। তো বলছেন, যদি কেউ এখানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, অর্থাৎ সে কিছু সময়ের জন্য সুযোগ করে দেয় শয়তানকে, একটু কথাই বলবো আর কি, আর পরে তো আর বলবো না, তো বলছেন এইটা সর্বশেষ তাকে জেনা পর্যন্ত নিয়ে যাবে। এটা সর্বশেষ পরিণতি কি? জেনা। তো বলছেন যে সমাজের এই অবনতির প্রধান কারণ হলো আমরা গুনাহের শুরুটাকে সুযোগ করে দিই। আমার সন্তান যখন, আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এমন ফ্যামিলি মেম্বারও পাওয়া যায় যে বলছেন বিবাহর ক্ষেত্রে ছেলের জন্য মেয়ে দেখতে দেখতে এক পর্যায়ে বলছেন, কেন আগে রিলেশন করলাম? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজের এত অবনতি হয়েছে যে মানুষ যখন সন্তান ছোট ছোট গুনাহগুলো করে, তখন তাকে বাধা দেয় না, তখন সর্বশেষ এই ছোট ছোট গুনার অভ্যাসগুলো তাকে এমন পর্যায়ে নিয়ে যায়, এমন ক্ষতির পর্যায়ে নিয়ে যায়,
তখন মাথায় হাত দিয়ে কান্না করতে থাকে, কিন্তু তখন কান্না করে কোনো লাভ হয় না। এই জন্য মনে রাখতে হবে গুনাহকে কোনো অবস্থাতে, সেটা ছোট গুনাহ হোক। যেমন একজন আল্লাহর ওলির জীবনীতে এসেছেন যে ওনার মৃত্যুর পর বলা হচ্ছে যে হুজুর আপনার কি অবস্থা? বললেন যে আমাকে জান্নাতে যেতে বাধা দেয়া হচ্ছে। কেন? বললেন আমি একজনের বেড়া থেকে আমি একটি কাঠি নিয়েছিলাম দাঁত খিলাল করার জন্য, এই ছোট্ট গুনাহটার কারণে আমাকে জান্নাতে যেতে দেয়া হচ্ছে না। তো মনে রাখবেন গুনাহ যত ছোটই হোক না কেন, এটার সাইড এফেক্ট, সেটার ক্ষতি অবশ্যই আছে, সেটার ক্ষতি অবশ্যই আছে। তো যেটা বললেন যে সমাজের এই বিধ্বংসী রূপ, এটা একদিনে হয়নি, এটা একদিনে হয়নি। আমরা ছোট ছোট গুনাহগুলোকে আশকারা দেওয়ার কারণে, সুযোগ করে দেওয়ার কারণে সর্বশেষ এটা বিকট আকার ধারণ করে। আমরা মাশাআল্লাহ বড় সুন্দর একটা বিষয় বলেছেন মাদ্রাসার দর্শকরা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আজ এমন একটা কালচার তৈরি হয়েছে যে কিছু কাজ, কিছু গুনাহ এমন যে জঘন্য বীজ, যেটা এক পর্যায়ে পরিণতি খুবই ভয়াবহ হতে পারে, যেটা পুরো পরিবার, সমাজের আত্মসম্মান পর্যন্ত বিনষ্ট হতে পারে, ধ্বংসের মুখে নিতে পারে আমার সন্তানকে। আজ আমরা কমন ব্যাপার, এটা তো একদম বর্তমানে এটা কোনো ব্যাপারই না। এটা মানে আমরা কি বলে থাকি এটাকে আধুনিকায়ন বলি আমরা, কিংবা মডার্ন ফ্যামিলি বলি আমরা। এই শব্দ চয়নের মাধ্যমে, এই কিছু বিষয়ের মাধ্যমে আমরা ফ্রিডমের নামে আমাদের সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার জন্য নিজেরাই দ্বার ওপেন করে দিই, আমরা নিজেরাই দ্বার খুলে দিয়ে থাকি। মূলত আসলে কি আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, মডার্নের দিকে যাচ্ছি? আধুনিকতা বলতে কি বোঝাচ্ছি? নতুন কিছু, কিন্তু আমরা নতুন কিছু তো করছি না। আমরা যা কিছু করছি সব জাহেলিয়াতের সময়কার কাজ করছি। আমরা যত পাপ করছি, গুনাহ করছি, নাফরমানি করছি আধুনিকতার নামে, আজ আমি আপনি আমাদের সন্তানদেরকে পর্দাহীনতার দিকে নিয়ে যাচ্ছি, এই কোনোটাই নতুন নয়। এই সবগুলোই জাহেলিয়াতে ছিল। এটা পুরোটাই ওল্ড ভার্সন। পোশাককে টাইট পোশাক পরিধান করা, যতগুলো গুনাহের জঘন্যতম কাজ আছে, গান বাজনা, এটা জাহিলিয়াতে ছিল। বেগানা নারী পুরুষ একসাথে মিলামেশা করা, এটা জাহিলিয়াতে যুগে ছিল। শরাব পান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মুসলমানকে কষ্ট দেওয়া, হত্যা করা, এই সবই জাহিলিয়াতে যুগে ছিল। কোনো পাপ, কোনো গুনাহ কোনোভাবেই আধুনিক নয়। আধুনিক তো আমার আপনার আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূরানি আকা সাল্লাল্লাহু তাআলা ইসলাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে দুনিয়াতে যখন জাহিরিভাবে তাশরীফ নিয়ে আসেন, তখন থেকে আধুনিকতার সূত্রপাত শুরু হয়। নূরানি আকা সাল্লাল্লাহু তাআলা ইসলাম তাশরীফ আনার পর থেকে এই অন্ধকারগুলো দূর হতে যায়। আর তখন থেকে শুরু হয়েছে না আধুনিকতা। হ্যাঁ, শালীন পোশাক, এটাই আধুনিকতা ছিল। ওটা তো জাহেলিয়াত ছিল। বেপর্দা করে শর্ট পোশাক পরা, টাইট পোশাক পরা, এটা জাহেলিয়াত ছিল না। অর্থাৎ যেটাকে আমরা আধুনিক বলছি সেটা আধুনিক না, ওটা জাহেলিয়াত। ওইটাকে এখন আধুনিকতার নামে চালিয়ে দিচ্ছি। অর্থাৎ শয়তান অনুসরণ আমরা কিভাবে করে করছি, যেটা চাপা পড়ে গিয়েছে। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সমাজ থেকে এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। পুনরায় আমরা এটা এনে আধুনিকতার নাম দিচ্ছি, গুনাহের বাজারকে গরম করে দিচ্ছি, সেই জাহিলিয়াতের কাজগুলোকে নিয়ে আসছি। কি বলবেন শহীদ ভাই বিষয়ে? যেহেতু আমাদের আজকের বিষয় এটা গুনাহের, আমি এখানে প্রথমত এটা বলবো যে হযরতে ইবনে হাজার হাইতামি মাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী নকল করেন। এটা আমাদের জন্য চিন্তারও বিষয় যে তিনি নকল করে বলতেছেন, হে গুনাহগার, আজকে যে আমরা গুনাহ করতেছি, গুনাহের জন্য পথ খুঁজতেছি, গুনাহ না করার কারণে আমি যে আজকে দুঃখ প্রকাশ করতেছি। অনেকে গুনাহ করে খুশি হয়ে যাচ্ছে, গুনাহ করার পর খুশি হয়ে যাচ্ছে, মানে এই গুনাহ আমি করে ফেলেছি, আমি আজকে এটা করে ফেলেছি, এই ব্যয়বানা করে খুশি হয়ে গেছে। সে বিবাহের মতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে এই ব্যয়বানা করে খুশি হয়ে গেছে, আর কেউ করতে পারে নাই। সে বলতেছে এটা কেমন হয়েছে।
আমি তো এটা করতে পারলাম না, আফসোস, আফসোস করতেছে। গুনাহ করতে পারিনি, হ্যাঁ আফসোস। আফসোস। এটা হযরত ইবনে হাজার হাইতামি মাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণীকে নকল করে বলতেছেন, হে গুনাহগার, তুমি গুনাহের মন্দ পরিণতি থেকে কেন নির্ভীক, অথচ গুনাহের অন্বেষণে থাকা গুনাহ করার চাইতে মারাত্মক বড় গুনাহ। গুনাহের অন্বেষণ করতে থাকা, এটা গুনাহ করার চাইতে কোনো গুনাহ হয় নাই, অন্বেষণ করতেছে বড় গুনাহ হয়ে গেছে। এরপর আরো বলতেছেন, তোমার ডানে বামে ফেরেশতাকে লজ্জা না করা, তাদেরকে লজ্জা না করে গুনাহ করতে থাকা, এটা গুনাহ করার চাইতে বড় গুনাহ। এরপর আরো বলতেছেন যে গুনাহ করার পর খুশি হয়ে যাওয়া, এটা গুনাহ করার চাইতে বড় গুনাহ। গুনাহ করার পর গুনাহ করতে না পেরে দুঃখ প্রকাশ করা, এটা গুনাহ করার চাইতে বড় গুনাহ। এরপর বলতেছেন যে তুমি গুনাহ করতেছো অন্ধকার রুমের মধ্যে, এমন সময় তুমি বাতাসের আওয়াজে তুমি যখন এটা অনুধাবন করতে পেরেছো যে দরজা খুলে যাচ্ছে, এমন সময় তুমি ওটাকে ভয় করেছো কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করো নাই, এটা হচ্ছে এর চাইতে বড় গুনাহ, এর চাইতে খারাপ কাজ। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো নাই, তুমি দুনিয়ার বিপদকে ভয় করেছো, কেউ দেখে ফেলতেছি কিনা এটাকে তুমি ভয় করতেছো, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করতেছো না। এটা গুনাহ করার চাইতে আরো বড় খারাপ কাজ, বড় গুনাহ বলা হচ্ছে। এই জন্য আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে যে গুনার অন্বেষণ আমি কি আছি কিনা, গুনাহের দিকে আমি যাচ্ছি কিনা, আজকে গুনাহের পথকে আমি খুঁজতেছি কিনা, যেখানে গুনাহ হয় সেখানে আমি যাচ্ছি কিনা। অথচ অন্তর নরম করার মধ্যে এটাও রয়েছে, অন্তর কার কঠিন হয়ে যায়। বলা হচ্ছে অত্যাচারের পাশে গেলে অন্তর কঠিন হয়ে যায়। এক ইমাম তো এটাই বলেছেন যে কি, যে অত্যাচারের চেহারা দেখলে অন্তর কালো হয়ে যায়, মানে খারাপ ব্যক্তির সোহবতে যাওয়া। এখন আমি খুঁজে বেড়াচ্ছি এমন ব্যক্তিকে যার কাছে গেলে আমি গুনাহ করতে পারবো, যার কাছে গেলে আমি বেহায়াপনা এরকম খারাপ খারাপ কাজগুলোর মধ্যে আমি সহজ হয়ে যাবো আমার জন্য, আমি এদিকে যাচ্ছি। অথচ অন্তর নরম করার অন্যতম মাধ্যম হচ্ছে নেককার ব্যক্তির সোহবতে থাকা। কিতাবের মধ্যে আসছে কাফন সুর, ইনি পর্যন্ত আল্লাহ ওয়ালা সোহবতে গিয়ে নেককার হয়ে গিয়েছে, কাফন চুরি করতো। এত বড় মানে তখনকার যুগের জঘন্য কাজ ছিল এটা, আমি তো ভাবতে পারবো না, আমরা ভাবতে পারবো না এত বড় গুনাহ করতে, কিন্তু নেককারের সোহবত। এই জন্য নেককারের সোহবত শত শত এরকম ব্যক্তি নেককার হয়ে গিয়েছে যাদের অন্তর কঠিন ছিল। কেমন কঠিন হতে কাফন চুরি করে, কেমন কঠিন হৃদয় হলে একটু মৃত ব্যক্তি মারা গিয়েছে, কবর দেওয়া তার কাফন চুরি করতেছে, কত কঠিন হয়ে গিয়েছে অন্তর, কিন্তু ওই আল্লাহ ওয়ালা সোহবত দিয়ে অন্তর নরম হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে খারাপ ব্যক্তি থেকে বাঁচতে হবে, কারণ খারাপ ব্যক্তির দিকে গেলে আমার অন্তর কঠিন হয়ে যাবে। আজকে আমরা যে অন্তর নিরাপত্তা, যেটা আজকে আমাদের বিষয়, তো আমাদেরকে খারাপ ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। যারা গুনাহের কাজ করে, যারা গুনাহের দিকে নিয়ে যায়, যারা বেহায়াপনার দিকে নিয়ে যায়, তাদের থেকে দূরে থাকতে হবে। আর নেককারদের নিকটে থাকতে হবে, নেককারদের কাছে থাকতে হবে। নেককারদের কাছে গেলে ইনশাআল্লাহুল কারীম কঠিন হৃদয় কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই জন্য আরেকটা বিষয় হচ্ছে যে কি, গুনাহ সম্পর্কে তার ইলম জানা থাকা। গুনাহের ইলম না জানার কারণে সে গুনাহের দিকে লিপ্ত যাচ্ছে, কোনটা কবিরা গুনাহ। আপনি দেখেন, আমরা মনে করতেছি যে গালি দেওয়া এটাও গুনাহ, আপনি দেখেন শরীয়তের মধ্যে ফরজ ইবাদত ছেড়ে দেওয়া এটাও কবিরা গুনাহ, ওয়াজিব ছেড়ে দেওয়া এটাও গুনাহ, সুন্নতে মুআক্কাদা বারবার বারবার সে যখন রিপিট করবে এটা গুনাহে পরিণত হয়ে যাবে। সগীরা গুনাহ বারবার করতে 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 এটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, আমি তো গালি দেওয়া বলতেছি, গালি দেওয়া এটাও কবিরা গুনাহ, হত্যা করা এটাও কবিরা গুনাহ, কিন্তু ফজরের নামাজ না পড়া এর চাইতে বড় গুনাহ। ফজর নামাজ না পড়া। সুন্দর বলেছেন। আজ আমাদের সমাজে গুনাহ বলতে চেনা হয় কেউ শরাব খেয়ে ওপেন কিছু করছে, তাকে আমরা পাপী বলতেছি, অনেক জঘন্য ব্যক্তি। কেউ আত্মহত্যা করছে, এটা নিশ্চয়ই জঘন্য কাজ, কবিরা গুনাহ। এটাকে আমরা জঘন্যের দৃষ্টিতে দেখি। এখন আমাদের সমাজে একটা ট্রেন্ড এটাও আছে, তার জানাজা পর্যন্ত পড়তে যায় না। এত বড় জঘন্য কেন? সে কবিরা গুনাহ করেছে না? আমরা যদি দেখি কবিরা গুনাহ বলতে কেউ কাউকে হত্যা করেছে, নিশ্চয়ই জঘন্য কাজ। শুধু এগুলোকে আমরা কি মনে করছি? অনেক বড় গুনাহ। গীবত করা আরো বড় গুনাহ, আমরা এটাকে কোনো গুনাহই মনে করছি না। হাসান ভাই, আমরা মানে কারো ব্যাপারে চগলখড়ি করা, মিথ্যা কথা বলা, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলো না, মিথ্যা ছাড়া তো ব্যবসায়ী চলে না। এটার যারা এইভাবে যুক্তি দেন, তো মিথ্যার বিষয়ে যেমন এটা মানে মিথ্যাকে গুনাহ মনে করছে, তো বলছে মিথ্যা এমন একটি গুনাহ
যে মিথ্যাকে ফিরিস্তারা এত ঘৃণা করে, মিথ্যুক ব্যক্তি যখন মিথ্যা কথা বলে রহমতের ফিরিস্তারা তার থেকে মাইল পরিমাণ দূরত্ব চলে যায়। এখন প্রশ্ন, যখন আমার থেকে রহমতের ফিরিস্তা চলে যাবে, আমি রহমত থেকে বঞ্চিত হব, আমার উপর আযাব আসবে। তো আমরা অনেক সময় বড় বড় বিপদের মধ্যে, আযাবের মধ্যে পড়ি। এর কারণ হলো গুনার কারণে আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার থেকে রিজিকের বরকত চলে যাচ্ছে, আমার ফ্যামিলি থেকে শান্তি চলে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন আমি করি, যেমন যারা আত্মহত্যা করে, তো আত্মহত্যা কখন করে একটা মানুষ, মানে কি পরিমাণ সে, তার কাছে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায়, সে আর কোনো বেঁচে থাকার কোনো রাস্তা দেখে না, এই পর্যায়ে গিয়ে সে কি করে? এটা একটা নিশ্চয়ই ভুল সিদ্ধান্ত। জি, ভুল সিদ্ধান্ত। এটা একটা অবস্থা দিলেন। আল্লাহর ওলিদের দিকে তাকান, ওনাদের কাছে না আমাদের মতো, মানে আমরা যেটাকে শান্তি খুঁজতেছি, বাড়ি করে ফেলতে হবে, অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করলে আমি ব্যর্থ। এই যে সফলতা ব্যর্থতার ডেফিনেশন নিজে নিজে বানিয়ে নিয়েছি। আল্লাহর ওলিদের অবস্থা দেখুন, ওনারা কেমন দুনিয়ার মধ্যে বাদশার মতো জীবনযাপন করেছেন। আমি কত জনের কাছে গিয়ে আমি ধর্ণা দিই শুধু দুনিয়ায় সফল হওয়ার জন্য, কিন্তু আল্লাহর ওলিদের কাছে অবস্থা দেখেন, তিনারা আল্লাহ ছাড়া কারো দরবারে কোনো ধরনের ধর্ণা দেননি। এর প্রধান কারণ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এই দিলের মধ্যে এমন এক বাদশাহী সৃষ্টি করে, নেক আমল এই দিলের মধ্যে এমন একটা প্রশান্তি সৃষ্টি করে, যেটা মানুষকে অন্তর্গতভাবে বাদশা বানিয়ে দেয়। আর যে অন্তর্গতভাবে বাদশা হতে পারবে না গুনাহের কারণে, সে কি আল্লাহর দরবার ছেড়ে দিয়ে যখন গুনাহের রাস্তা বেছে নেয়, তো আল্লাহ তাআলা তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরায়। সে মানুষের কাছে কাছে ঘুরবে, কিন্তু শান্তি সে কোথাও পাবে না। এই জন্য আল্লাহর ওলিদেরকে দেখেন কেমন নির্বিঘ্নে তিনারা দুনিয়া জীবনযাপন করেছেন, বাদশাহের মতো চলে গিয়েছেন। আমরা এখন পর্যন্ত তিনাদেরকে স্মরণ করি, কারণ তিনারা গুনাহ থেকে দূরে থেকেছেন, গুনাহকে তিনারা বিদায় জানিয়েছেন। তো আল্লাহ তাআলা তিনাদেরকে দুনিয়ায় সফল করেছেন, আখিরাতেও সফল করেছেন। তো এই জন্য আমরা যারা গুনাহ করে সফলতা অর্জন করতে চাই, এটি হলো ভুল রাস্তা। ভাই, আমরা মাশাআল্লাহ গুনাহের কারণে আমাদের যা যা ক্ষতি হওয়ার, কষ্ট, আমাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংসের অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। এবং এটা যদি আলোচনা এমন একটা বিষয় যেটা আলোচনা করলো কয়েকদিন কয়েক রাতও এটা কখনো অতিক্রম করা সম্ভব নয়, সম্পন্ন করা সম্ভব নয়। এখন আমরা এর থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারি? গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গিয়েছে, আমি ধ্বংসের ধার কোরায় চলেই গিয়েছি, এখন আমি এর থেকে ফিরে আসবো কিভাবে? আপনি একটা বড় সুন্দর একটা উদাহরণ বলেছেন, যে মাধ্যম বলেছেন, নেক বান্দাদের সোহবত আসে, সঙ্গ অবলম্বন করা, সৎসঙ্গ অবলম্বন করা। কারণ গুনাহের মূলের মধ্যে অন্যতম মূল কারণ হচ্ছে অসৎসঙ্গ। গুনাহের অন্যতম মূল হচ্ছে অসৎসঙ্গ। কারণ কোনো বান্দা, কোনো কিশোর বলে, এরা ঘর থেকে গুনাহ কি করে আসে না, তেমন একটা শিখে আসে না, মূলত গুনাহ শিখে তার সঙ্গের কারণে, এবং সেটা উৎসাহ পেতে 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 একেবারে ধ্বংসের ধার প্রান্তে চলে আসে। সর্বপ্রথম যে কাজটা করা উচিত সেটা কি? অসৎসঙ্গকে ছেড়ে দেওয়া, সৎসঙ্গ অবলম্বন করা। আর কি কি কাজ করা যেত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষ গুনাহ করার পর তওবা করে, তো বলছেন তওবাটা তার জন্য এমনভাবে কাজ করে যে সে যেন গুনাহই করে। অর্থাৎ আপনি যত বড়ই গুনাহ বা আমাদের যত গুনাহই হয়ে যাক না কেন, তো কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। তো বলছেন আল্লাহর দিকে বান্দা যখন তওবা করে, আল্লাহ এত খুশি হন। কেমন খুশি হন? যে বলছেন একটা ফ্যামিলি তার ফ্যামিলির সদস্য হারিয়ে সে তাকে যদি পুনরায় ফিরে পায়, যেমন খুশি হন, আল্লাহ তার প্রতি তেমন খুশি হন। তাহলে আমরা যারা গুনাহের অতল গহ্বরে আমরা পড়ে গিয়েছি, এখন যেটা এক নাম্বার বললেন, সঙ্গ অবশ্যই সবার আগে, এটা সঙ্গ, যেটা বললেন, অর্থাৎ তওবা করা আগে। যে একজন বলছেন আপনি সমুদ্রের এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে এসে পানি বাড়ি খায়, তো ওখান থেকে পানি ছিটা থেকে বাঁচতে পারবেন। প্রথম কাজ হলো সেখান থেকে বেরিয়ে এসে পরিবেশ সেটাকে ত্যাগ করা, সেটাকে বর্জন করা, ভালো পরিবেশে আসা। 2 নম্বর কাজ হলো তওবা করা। তওবার মাধ্যমে
আমাদের গুনাহ যেগুলো হয়েছে আল্লাহ সেগুলো মুছে দেবেন এবং আল্লাহ তাআলা আমাদের খুব খুশি হয়ে যাবে। মাশাআল্লাহ। আমার শহীদের তৈয়বের কাছে আসবো, আমাদের সময় খুবই কম। দুইটা বিষয় আমরা পেলাম, একটা হচ্ছে আমাদের অসৎ সঙ্গগুলো থেকে ফিরে আসা, সৎসঙ্গ অবলম্বন করা, তওবা করে নেওয়া। আর কি কাজ আমাদের করা উচিত? সবচেয়ে বান্দা তখনই তার গুনাহের দিকে তার অভ্যস্ত হয়ে যায়, মানে সে দুনিয়ার দিকে চলে যায়, খারাপ দিকে চলে যায়, যখন সে উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে পড়ে যায়। উচ্চ আকাঙ্ক্ষা তার এই পথে বড় বাধা। বলা হচ্ছে বান্দা গুনাহ থেকে ফিরে আসার পথে যেটা বাধা দেয় বান্দাকে, মানুষকে, সেটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। সে বলে যে আমি যখন বৃদ্ধ হব তখন আমি ভালো হয়ে যাব। যেমন আমি আপনাকে বলি, একজন ছোট বাচ্চা, সে 17-18 বছর বয়সে গিয়ে সে এখন মানুষকে মারতেছে, তাহলে সে ছোট থেকে কিন্তু এই কাজগুলো শিখে উঠছে। সে ছোট থেকে কাউকে হাত দিয়ে থাপ্পড় মেরেছে, সে এগুলো অভ্যস্ত হয়ে গিয়েছে। সে অভ্যাস হতে 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 সে মনে করতেছে আমি মারতেছি, আমার কি নাই, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার মধ্যে কেউ নাই, আমি সবচেয়ে কি কমন ব্যাপার হয়ে গেছে। এখন সে যখন বড় হয়ে গিয়েছে, সে এখন মানুষ হত্যা করে ফেলেছে, কারণ সে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাহলে সে যখন দিন দিন বড় হবে, যেমন আমি মনে করতেছি বৃদ্ধ বয়সে গিয়ে আমি নেককার হব, কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে আমাকে সেম ওই অভ্যাসটা আমাকে বারবার কি করবে, বলে যে আরও সময় রয়েছে তোমার। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচার সবচেয়ে যেটা মেন বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে উচ্চ আকাঙ্ক্ষা থেকে বাঁচতে হবে। আমাদেরকে এটাই মাথা রাখতে হবে যে কি আমাদের একদিন মৃত্যু হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার অন্যতম মাধ্যম এটাই যে অল্প সৃষ্টি নিয়ে আসা, উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করা, মৃত্যুর স্মরণ করা, মানে উচ্চ আকাঙ্ক্ষা না করে এটাই মাথা রাখা যে আমাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। মাশাআল্লাহ, স্মরণ করবেন ইনশাআল্লাহুল কারীম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা গুনাহ এবং পাপের পরে আমাদের আত্মিক কি কি ক্ষতি আছে এই বিষয়ে মাশাআল্লাহ মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা অনেকগুলো মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। মাশাআল্লাহ সর্বশেষ যে মাদানী ফুল আমার শহীদ ভাই এবং আমার হাসান মাদানী ভাই যেটা মাশাআল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট করা। অর্থাৎ কোনো বিষাক্ত সাপের ছোট বাচ্চা পেলে আমরা এটাকে দেখলে এটাকে লালন পালন করে কখনো বড় করব না, যে বড় হয়ে সে আমাকে ছোবল দিবে আর আমাকে ধ্বংস করবে। নিশ্চয়ই আমরা এই বোকামোটা কখনোই করব না। আমরা বুদ্ধিমানের মতো সেটা থেকে দূরে সরে আসব, কিংবা সেটা ছোট অবস্থায় ধ্বংস করে দিব, যেন বড় হয়ে আমাকে ধ্বংস করতে না পারে। তদ্রূপভাবে ছোট ছোট গুনাহ যেগুলো আমরা মনে করছি, সেই গুনাহগুলো যদি অল্পতেই আমরা বিরত থাকতে পারি, বাঁচতে পারি, ছোট অবস্থায় আমরা এর থেকে নিরাপত্তা লাভ করতে পারি, ইনশাআল্লাহুল করিম আমরা স্থায়ীভাবে বড় হওয়ার পরেও সেই নিরাপত্তা লাভ করব এবং এর সুফল আমরা ভোগ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যা গুনাহ হয়েছে আল্লাহ পাক তার রহমত থেকে নিরাশ হতে বান্দাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা হতাশ হতে বলেনি, আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা রেখেছেন, তাওবার দরজা খোলা রেখেছেন। আমরা তাওবা করে নিই, অসৎসঙ্গ ত্যাগ করি, সৎসঙ্গ অবলম্বন করি, আল্লাহ তাআলার রাস্তায় সফর করি এবং সৎসঙ্গীদের সাথে ইবাদতে নিজেদেরকে মগ্ন রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদেরকেও গুনাহ নামক, পাপ নামক এই বিনষ্টকারী, পাপিষ্ট, ভয়ঙ্কর বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।